সারা দেশে বেড়েই চলেছে সবজির দাম। চট্টগ্রামে গেল সপ্তাহের তুলনায় ভারতীয় ও দেশি পেঁয়াজের দাম ৫ থেকে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯৬ থেকে ১০০ টাকায়। বেড়েছে মাছের দামও। মানিকগঞ্জ ও গাজীপুরের বাজারগুলোতেও বাড়তি দামে বিক্রি হচ্ছে শাকসবজি। এদিকে নেত্রকোনায় বেড়েছে চালের দাম। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চট্টগ্রামে বেড়েছে মাছ, মুরগি, সবজি ও পেঁয়াজের দাম। সব ধরনের সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠা পানির মাছের দাম কেজিতে বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও দাম বেড়েছে। এদিকে সমুদ্রে মাছ ধরা নিষেধের কারণে বাজারে সামুদ্রিক মাছের দাম বেশি বলছেন ব্যবসায়ীরা। মাছ চাহিদাটা কম আর যেমন রূপচাঁদা, ইলিশ মাছ একদম নাই এখন। আগামী সপ্তাহে এই সপ্তাহ আরো মাছের দর বাইরে গেছে। ৬৫ টাকা আলু, ২০০ টাকা টমেটো। আসলে আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, মধ্যবিত্ত পরিবারের জন্য। সবজি আসতেছে না বিধায় আমাদেরকে দামটা বাড়তি। মানিকগঞ্জে আলু, পেঁয়াজ, সবজি ও কাঁচামরিচের দাম বাড়তি। বিক্রেতারা বলছেন, বাজারে সবজির সরবরাহ কম। পাইকারি মোকামে পর্যাপ্ত সবজি পাওয়া যাচ্ছে না। কচুরমুখী ১০০ টাকা কেজি, কিভাবে চলবো বলেন এই বাজারে? যে মালটা বেশি ২৪০ টাকা আছে, আজকে ৩০০ টাকা কেজি। নেত্রকোনায় সব ধরনের চালের বস্তার দাম বেড়েছে ৫০ টাকা। পাইকারি বাজারে সবজির দাম কমলেও কমেনি খুচরা বাজারে। বেড়েছে কাঁচামরিচ ও মাছের দামও। দাম নিয়ে একে অপরকে দুষছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। চালে এখন যে দামটা বাড়ছে, জিজ্ঞাসা করলে বলে যে ধানের দাম বাড়তি। আসলে মূলত সারা বাংলাদেশে যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভাঙার মতো কোনো আমাদের তো সাহস নাই। আদৌ সরকারের আছে কিনা আমি এটা বোধগম্য না। খুচরা বাজারে তো বেচবে, তারা লাভ করে বেচে, যে যত পারে অত বেচে। আদা এখন ৪০০ টাকা কেজি। তো এইটা জনসাধারণের ক্রয় ক্ষমতার বাহিরে। তার থেকে মানুষ খুব কষ্ট আছে। কষ্ট লাগানোর জন্য সদাশয় সরকার সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে। গাজীপুরের বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে বিভিন্ন সবজি ও কাঁচামরিচের দাম। ক্রেতাদের অভিযোগ, নানা অজুহাতে সারা বছরই নিত্যপণ্যের বাজার দখলে রেখেছে সিন্ডিকেট চক্র। ফারদিন নীরব, ৭১।